ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি ওই মহান আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত সহকারে প্রেরণ করেছেন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন। কি করেছেন? হেদায়েত দিয়ে পাঠাইছেন। অর্থাৎ নবী মানুষকে হেদায়েতের আহ্বান করব, নবী মানুষকে আল্লাহর রাস্তায় ডাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনাকে এমন একটা দিন দিলাম, আপনাকে এমন একটা ধর্ম দিয়ে দিলাম, যে ধর্মটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মের উপরে বিজয়ী করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ইসলামকে সমস্ত বিজয় ধর্মের উপরে বিজয়ী। আপনারা খুশি না বেজা? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়া এত সহজ কথা না। এই মুসলমানের ডাকে, একজন অলিউল্লাহর ডাকে এই ভারতবর্ষে 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে সাথে সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো অস্ত্র লাগে নাই, কোনো তরবারি লাগে নাই, কোনো তাকে জুলুম অত্যাচার করতে হয় নাই, মারধর করতে হয় নাই। শুধু বলছে আপনারা কালমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। এক ডাকে 90 লক্ষ হিন্দু ভারতবর্ষে মুসলমান হয়েছে। তিনি হচ্ছেন খাজা মাইনুদ্দিন আজমিরি চিশতি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। যার ডাকে এদেশে ভারত মহাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলেন মারহাবা। প্যারে হাজরিন, দয়াল নবীজির যুগে কাউকে মারতে হয় নাই, কাউকে আঘাত করতে হয় নাই। কিন্তু মুসলমান কর্তৃক কাফের বেবেদারা তখনই আঘাত করতে হয়েছে যখন তারা মুসলমানের উপরে আঘাত করেছে। ঠিক না বেঠে? নবী কাউকে জুলুম করেন নাই, কাউকে মারতে বলেন নাই, বরং মসজিদে নবীতে পেশাব করে দিছে। একই অমুসলিম আইসা কি করে দিছে? পেশাব করে দিছে। সাহাবায়ে কেরাম কাছে তারা মারা জন্য তারা মাইরে এলে এই বলে আমার পেশাব করলি। নবী বলতেছে সাহাবায়ে কেরাম থামো থামো, তাকে পেশাব করতে দাও। তো নবী যেহেতু অর্ডার দিছে তারা তার কিছু করেন যায় না। তোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি এখানে পেশাব করতে বসছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আর আমার এত ব্যাগ হয়েছে সহ্য করার মতো না হচ্ছে, এই জন্য আমাকে বেয়াদবি মাফ করবেন। নবী আমার দেখে বললেন ঠিক আছে, তুমি যখন সহ্য করতে পারো না, তুমি যখন বুঝতে পারো না, যাও তোমাকে মাফ করে দিলাম। তোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহর হাবিব যদি চোখের ইশারা দিতেন সমস্ত কাফের বেঈমান শেষ হয়ে যেত। ঠিক না বেটি? একের ময়দানে ঘটনা তো আপনারা জানেন। কি বলতেছে ফেরেশতা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন সমস্ত কাফের বেঈমানদেরকে নিমিষের মধ্যে শেষ করে দিল। নবী আমার ডেকে বলে, ও ফেরেশতারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে, মানুষকে মারার জন্য পাঠায় না। আর যাদেরকে তোমরা মারতে বলতেছো, একদিন হয়তো তারা পড়ে নিবে কালমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীর উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। নবী কি কাউকে মারছে? কাউকে ধমক দিছে? আঘাত করছে? আঘাত করে নাই। ইসলাম এসেছে ভালোবাসার মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের উপরে যারা আঘাত করেছে, ইসলামের যারা রক্তক্ষরণ করেছে, সাহাবায়ে কেরামকে মেরেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জাহিদু ফি সাবিলিল্লাহ। ও মুসলমান, তোমরা জানের মায়া করো না, ইসলামের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় তোমরা বিলায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে আল্লাহ বিজয়ী করে পাঠাইছেন। লিয়াযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও ইসলামটাকে মুশরিকদের দলেরা অপছন্দ করে। ঠিক না বেটি? কাফের বেঈমানেরা, নাস্তিকেরা ইসলামকে অপছন্দ করে, কিন্তু তামাম বিশ্বের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কি করে দিয়েছেন? বিজয়ী করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের উপরে কত নির্যাতন হচ্ছে, কত অত্যাচার হচ্ছে। ঠিক না বেটি? আরে নিরস্ত্র মুসলমানদের উপরে মার্কাবা ট্যাঙ্ক নিয়ে তারা আক্রমণ করছে,
যুদ্ধ জাহাজ দিয়ে তারা আক্রমণ করছে, আকাশ থেকে বিমান দিয়ে যুদ্ধ করছে, মুসলমানদের উপরে আক্রমণ করছে। কি মুসলমান কি তাদের বড়দের বয়ে কালমা ছাইরা ইসরায়েলের লোকে কেউ যুদ্ধ হয়েছে? ইসলাম ছাইরা দিছে? দিন ইসলামের পথে আসে না? এক একটা জিনিস থেকে মুসলমান তাদের নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় শাহাদাতের মর্যাদা লাভ করে তারা জান্নাতি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা তো সুদ খায় না, ঘুষ খায় না, আমেরিকার টাকার জন্য তারা পাগল না, ইসরায়েলের টাকার জন্য তারা পাগল না। তারা বলেছে আমাদের শেষ বিন্দু পর্যন্ত আমরা মরে যাব, আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ইসরায়েল আর আমেরিকার মতো কম্পক্ত নাদানদের নিকটে আমরা কখনো নত স্বীকার করবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যদি বাংলাদেশে আসেন, মুসলমান ভাইরা, তোমরাও কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হইতে হবে। আমরা রাজি আছি না নাই?